Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Imi. Happy birthday to you. Happy birthday to you, Papa. Happy birthday, dear Imi. Happy birthday কত to আনন্দ। you. Happy birthday to you. কাকার জন্মদিন, ইমির জন্মদিন। Happy birthday, ইমি। নমস্কার, অমৃতা লাইফস্টাইল ব্লগে বন্ধুরা সবাইকে আবারও স্বাগত। আমি অমৃতা, আপনাদের সাথে অমৃতা লাইফস্টাইল ব্লগে আছি। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের সাথে বলেছিলাম যে অন্যরকমভাবে শেয়ার করব। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমার ছোটো বোনের বার্থডে উপলক্ষে আজকের ব্লগটা আমরা সাজিয়েছি। তো আজকের ব্লগটা যেভাবে আমরা আপনাদের সামনে দিতে চেয়েছিলাম, প্রেজেন্টেশনটা অন্যরকম হয়ে গেল। আসলে বাইরে গেছিলাম যে কিছু কেনাকাটা করতে, যে একটু সারপ্রাইজ দেব এই চিন্তা ভাবনা করে আর কি। তো সেটা আর হলো না। আমি যখন বাসার বাইরে গেছিলাম, আমি বাসার বাইরে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তায় দেখি একটা গাড়ি আর কি উল্টে গেছে, এবং সেই গাড়িটার তলে মেবি 4 থেকে 4.5 বছর বয়সের একটা বাচ্চা ছেলে। বাচ্চাটা গাড়ির তলায় পড়ছে। গাড়ির নিচে পড়াতে বাচ্চাটা এত বেশি আঘাত পেয়েছে যে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওইটা দেখে আমার যেহেতু নিজেরই একটা সন্তান আছে, একটা মায়ের যে এই মুহূর্তটা কিভাবে যায়, আমি যখন এই অ্যাক্সিডেন্টটা দেখছি 3 তলার উপর থেকে, একদম আমি যে বিল্ডিংয়ে ছিলাম, শপিং মলে গেছিলাম, তার নিচের একদম 3 তলার নিচেই মেন রাস্তার পরে গাড়িটা উল্টে গেছে। আমরা গ্লাসের ভিতর দিয়ে দেখছিলাম। তো এত মর্মান্তিক দৃশ্য দেখে আমার মনে চায়নি যে আমি ওখানে আর যে উদ্দেশ্যে গেছি সেইটা পূরণ করে বাসায় আসি। আমি ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টটা দেখার পরে ছুটে তো নিচে আসি। নিচে আসার পরে ওর মা তো ওখানে, বাচ্চাটার মা আর কি ওখানে, গাড়িতে মিনিমাম 10 জন, ইজি বাইক 10 জন মানুষ ছিল। তার ভিতরে কারোরই কিছুই হয়নি, কারোর কেটেও যায়নি, শুধু ওই বাচ্চাটারই লেগেছে। এবং এমন লেগেছে যে বাচ্চাটা নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এই চোখটা কালো হয়ে গিয়েছে। তো সব কিছু মিলাই মনটা এত খারাপ হয়ে গেল। বাচ্চাটাকে তাড়াতাড়ি করে ধরে, ওর মা তো অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ওই মুহূর্তে ওর মার শক্ত থাকাটা সবথেকে দরকার, কারণ বাচ্চাটাকে চিনি না। তো আমি সাথে যেতে পারলে সবথেকে ভালো হতো, কিন্তু আমিও ওইভাবে যেয়ে উঠতে পারিনি, কারণ আমার বাবু তো ছোট, বাসায় আসার তাগিদেও ছিল। আর ওইটা দেখে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যেভাবে সাজাতে চেয়েছিলাম কিছুই করতে পারলাম না। তবুও যতটুকু পারি ততটুকু চেষ্টা করব, যেহেতু এই দিনটা আমার বোনের জীবনেও বছরে একবার আসে। আর সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল, তবুও চেষ্টা করব ওকে একটু আনন্দ দেওয়ার। ও আমাদের থেকে দূরে আছে, তো আমরা ভিডিওর মাধ্যমে ওর বার্থডেটা উইশ করে আর কি শেয়ার করতে চাচ্ছি। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওর জন্য ভালো কিছু করতে পারে, এটাই সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। তো কালকে কেকটা যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে আমি ডেকোরেশনটা শুরু করব, এবং কেকটা আমরা কিভাবে কি করছি, যাই হোক আমার ছেলেকে দিয়েই আর কি সারপ্রাইজটা ওকে দিব প্ল্যান ছিল। কিন্তু যেভাবে সাজগোজ করে সব কিছু সুন্দর করে একটা থিম তৈরি করতে চাইছিলাম সেটা পারিনি। তো নর্মালি তবুও ওকে উইশ করার জন্য ছোট্টখাটো একটা ভিডিও শ্যুট করে ওকে সারপ্রাইজটা দিব। আপনারা ভিডিওটা দেখবেন। আর যে বাচ্চাটা আর কি পড়ে গিয়েছে, তার জন্যে কেটে গিয়েছে, সবাই তার জন্য একটু প্রে করবেন যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তো আর কথা বাড়াবো না, চলুন আজকের ব্লগটা মুহূর্তগুলো আপনাদের সাথে এখনের থেকেই শুরু করি। বন্ধুরা, কালকে আপনারা দেখেছিলেন যে আমি এই কেকটা বানিয়েছিলাম বাসাতেই। তো এই কেকটাই আজকে যতটুকু সম্ভব
ডেকোরেট করব। আমার বাসায় কিছুটা হুইপ ক্রিম আছে, সেটা দিয়ে জাস্ট আমি এই উপরটাই শুধু ডেকোরেট করব, সাইডে আর ক্রিম টিম দিয়ে ডেকোরেট করব না। তারপরও দেখি যদি এখান থেকে একটা লেয়ার চকলেট দেওয়া যায়, যেহেতু বাসার ভিতরে সব ছোট বাচ্চা যারা আছে এরাই তো আনন্দ করে কেকটা খাবে, একটু চকলেট দিলে ওদের জন্য ভালো হবে। সেটা মাথায় রেখে আবার আমি 2টা লেয়ার করার চিন্তা করছি আর কি। এবারে আপনারা দেখতে পাবেন যে কেকটার ভিতর কেমন হয়েছে। কেকটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে। অনেক পপুলার পেজের ভিডিওই দেখি, তার থেকে আমার কেকটা আমার মনে হয় অনেক ভালোই হয়েছে। সেটা আপনারা কমেন্টে জানাবেন। দেখুন, সব থেকে ভালো হয় আপনারা একটু কাছ থেকে দেখুন। এর থেকে আর আমার মনে হয় না বেকারিতেও এত ভালো সবসময় পাবেন কিনা আপনারা, আমি জানি না। দেখুন বন্ধুরা, ক্রিমটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে, আর অল্প একটু বিট করে নিলেই হয়ে যাবে। এই হুইপ ক্রিমটা খুব বেশি সময় লাগে না, ক্রিমটা একটু বরফটা ছাড়িয়ে গেলেই 3 থেকে 4 মিনিট বিট করলেই হয়ে যায়। বন্ধুরা এই দেখুন, আমি হুইপ ক্রিমটা রেডি করে নিয়েছি। এবারে একে একে কেকটা ডেকোরেট করা শুরু করব। আমি কিন্তু প্রফেশনাল নয়, আপনারা সেটা সবাই জানেন। জাস্ট শখের বসে বাসায় কেকটা তৈরি করেছি। তো এখানে আমি একটি পাত্রে চিনির শিরা তৈরি করে নিয়েছি। এটা দিয়ে প্রথমে একটু কেকটাকে হালকা করে একটু আলতো হাতে চিনির শিরাটা প্রথম লেয়ারে একটু দিয়ে দিব। বন্ধুরা বলেছিলাম যে কেকের একটা লেয়ার আমি চকলেট দিয়ে করব, তো আমি চকলেটের লেয়ারটা দিয়ে দিচ্ছি। বাসায় বাচ্চারা সবাই চকলেট খেতে খুব পছন্দ করে, শুধু বাচ্চারা না, এখানে বাচ্চাদের মায়েরাও খুব পছন্দ করে। যেহেতু নিজেরাই বাসায় কেকটা খাওয়া হবে, সেহেতু খুব বেশি বাড়াবাড়ি করব না, জাস্ট কেকটা তৈরি করতে যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করব। এবারে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে আমি আবারও একটু চিনির শিরাটা দিয়ে দিব। প্রত্যেকটা লেয়ারেই চিনির শিরা যাবে, কেকটা খেতেও ভালো লাগবে। বন্ধুরা কেকটা একটু বুদ্ধি খাটিয়ে করছি। এখানে দেখুন আমার এখনও চকলেটের লেয়ারগুলো আছে, চকলেট ক্রিমটা আর কি আছে, তো আমি আর একটা লেয়ারও চকলেট দিয়ে দেবো। বন্ধুরা দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিয়েছি। এবারে ফিনিশিং টাচটা দিয়ে দিব। বাজার থেকে তো টাকা হলেই কেক একটা কিনে আনতে পারবেন, কিন্তু নিজে হাতে নিজের আপনজনকে এরকম একটা সারপ্রাইজ দিয়ে দেখবেন বন্ধুরা, খুব মজা লাগবে। মানে এর একটা তৃপ্তি অন্যরকম। আর এই যে কোনো ট্রেনিং ছাড়াই নিজে হাতে যদি কোনো কিছু এরকম করতে গিয়ে যদি সাকসেস হওয়া যায়, খুব ভালো লাগে। আমি আবারও এই লেয়ারটাতেও চিনির শিরা দিয়ে দিচ্ছি। এবারে উপরটা আগে ডেকোরেশন করে নেব। প্রথমে বেসটা তৈরি করে নেব। তো বন্ধুরা আমার ক্রিমের বেসটা কি বসিয়ে দিয়েছি কেকের গায়ে। এটা একটু ফ্রিজে রাখবো, তা নাহলে বেসটা একটু বসতে সময় লাগবে, নাহলে ডেকোরেশনটা করলে ভালো দেখাবে না। তো বেসটা বসিয়ে দিয়েছি। এবারে ডেকোরেট করে আপনাদের একবারে রেডি করে দেখাবো, আর তা নাহলে যদি একটু ডেকোরেটের সময় দেখানো সম্ভব হয় দেখাবো। সময় অল্প, তার ভিতরে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ফিনিশিং টাচ দিয়েও আপনাদের দেখাতে পারি।
আমি এইভাবে কেকের ফুলগুলো তৈরি করে নিয়েছি, খুব সিম্পলি কেকটা সাজাবো। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি কেক ডেকোরেশনটা সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারিনি। তো অ্যাট লাস্ট আমি এরকম একটা রূপ দিয়েছি কেকটাকে, যেহেতু আমার ছেলে তার ইমিকে উইশ করবে, তাই হ্যাপি বার্থডে টু ইমি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে সবাই জানাবেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jotoboni. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Imi. Happy birthday to you. ক্রিম দেওয়া যাবে না, না একটু কেন। Happy birthday Imi. Happy birthday. ওই পাশে হ্যাঁ Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Tana tana tana. Happy birthday. আমার পাপা happy birthday বলবে না একটুখানি? হ্যাঁ। আলে happy birthday. খাওয়ার জন্য করতে চলে আমার ছেলে। এই ইমি happy birthday. তুই এই পাশে to you. লালটা দে লালটা একটু লালটা দে দাও, সবুজটা দেবো। লাল না, লাল না, লাল কালার ভালো না। Happy birthday. Happy birthday. আমরা ইমি জন্মদিন করতেছি। এই এই আমাদের গিফট দাও, আমরা ইমির ভিডিও গিফট দেখাইছি। এই যে ইমি, তোমার বার্থডে গিফট তোমার বাবা দেছে, আরো আছে এর মধ্যে, দাঁড়াও। এই যে ইমি, ইমিলে দেখাও, হ্যাঁ ইমিলে দেখাও দেখাও দেখাও। ইমি তোর বাপ যে কি বুঝদার হয়েছে, এই দেখ সব তুন্ড করে দিচ্ছে। এই যে দেখাও দেখো, এই যে ইমি তোমার বার্থডে গিফট, এই যে ধরো 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 না না এই যে ইমি দেখে নাও, তোমার বাবা তোমার বার্থডে গিফট দেবে, সাইডেও দিচ্ছে রে। তুই দেখাবি হ্যাপি বার্থডে ইমি। আমার ছেলের কেক ভালো লাগিছে। তো বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে এত সময় আপনাদের সাথে ছিলাম। আজকের বার্থডে ব্লগটা, যেহেতু আমাদের স্পেশাল মানুষ আমাদের কাছে নাই, সে পড়ালেখার জন্য আমাদের থেকে দূরে আছে, তো তার জন্য সবাই আশীর্বাদ করবেন, তার জন্য আগামী জীবন অনেক সুন্দর হয়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।